তোমরা সকলে এটাই ভাববে আমি কেন টমেটোটাকে দেখাচ্ছি। আসলে টমেটোর গায়ে থেকে না সরু ছুঁচালো নাকের মতো বেরিয়েছে। একটা আশ্চর্য ব্যাপার না? কিছুদিন আগে আমি আর ঠাকুমা মিলে গিয়েছিলাম ঠাকুমার বাপের বাড়ি। তো ওখানে গিয়ে ঘুরতে ফিরতে দেখি মাঠে গিয়ে এরকম টমেটো নিজের বাড়ির পুকুরের মাছ। তো এখানে এই মাছটা হচ্ছে ফাঙাস মাছ আমার কাকা ছিপ দিয়ে ধরে এনেছিল। তো তারই মধ্যে আমি ভিডিও করে রেখেছিলাম। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আর আমিও গরমে মোটামুটি আছি। তো সারাদিন পরে বিকালবেলাতে আমি আর আমার পিসিমণি মিলে ঠিক করলাম যে পার্কে যাব। কান্দি পার্কে, বাচ্চাদের পার্ক। তো পিসিমণির ছোট একটা মেয়ে আছে, ওই দেখো। তো ও আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার পথে টোটো তো অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না, তার মধ্যে আবার দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। যেহেতু গ্রামের ভেতরে, তাই একটু কষ্ট হচ্ছিল টোটো পেতে। তো টোটো পাওয়ার পরে রাস্তায় এরকম যাচ্ছিলাম যখন, তখন দেখি কীর্তন বেরিয়েছে। এবার কীর্তনের সময় রাস্তা জ্যাম হয়ে গিয়েছে। আমি আর আমাদের যে নিয়ে যাচ্ছিল টোটো দাদাটা, সে আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তো এমনিতেও দেখো বিকাল 5:30 বাজে, কিন্তু রোদের তেজ প্রচণ্ড। কি করা যায় বলো? গরমের দিনে তো এরকম হতেই থাকে। তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি কান্দি চিলড্রেন পার্কতেই। পাচ্ছ আমাদের পুচকেটা সামনে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। তো চারিদিকে এত স্লিপার, তারপর স্ট্যাচু, আর সেরকম বাচ্চাদের পার্ক মানে তো বুঝতেই পারছো। ফার্স্টে ঢুকে এটাই ভেবেছিলাম। ওয়েট, কেন ভেবেছিলাম পরে বলছি তোমাদের। দেখতেই পাচ্ছ চারিপাশটা খুবই সুন্দর লাগছে। কিন্তু তার মধ্যে একটা কথা বলি, চিলড্রেন পার্ক হলেও চিলড্রেনের থেকে বেশি কিন্তু এখানে প্রেম করার জায়গা। আমরা তো গিয়ে হতবাক হয়ে গেছি, কেননা বাচ্চাদের পার্কে এতজন প্রেম করতে এসছে, আর আমি আর আমার পিসিমণি সিঙ্গেল এসছি। এটা ভেবে তো একটু কষ্ট লাগবেই বলো। তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা প্লিজ কমেন্ট করে দিও আমাকে। আর হ্যাঁ, তোমাদের এলাকায় কেমন গরম আছে সেটাও অবশ্য জানিও। আমাদের এদিকে তো ভীষণ গরম, বিশ্বাস করো। ফ্যান অফ করে যে ভয়েস ওভার দিচ্ছিলাম, আমি তো গরমে পুরো ভিজে যাচ্ছিলাম। কেননা এই টাইমে যদি ভিডিওর সাথে যে ভয়েস ওভারগুলো দিয়ে থাকি না, তাহলে কি হবে বলো তো? রাস্তায় এত গাড়ির আওয়াজে না ভয়েস ওভারটা পুরো উল্টো পাল্টা হয়ে যাবে। আর এমনিতেও আমার বাড়ি ওই রাস্তার ধারে হওয়াতে না ভয়েস ওভার দিতে আমারও খুব কষ্ট হয়। হয়তো ভয়েস ওভার দিচ্ছি, সেই টাইমে কোনো গাড়ি পেরিয়ে যাচ্ছে, আর সেই হর্নটা না আমার এই রেকর্ডে চলে আসে। তারপরে দেখো আমার পুচকেটা কি করছে, স্লিপার থেকে নামতে এত ভয় পাচ্ছিল। আমি ওকে বলছি তুই নাম, কিচ্ছু হবে না। আর এই দেখো নেমে এখানে লেগেছে বেচারার হাতে। কি করা যাবে, ছোট বাচ্চা, আর স্লিপারটা অনেকটাই বড় ছিল। বাচ্চাদের খুব একটা খেলনার মতো কোনো জিনিস ছিল না, তবু ওই স্লিপার, ওই ওপরে ওঠা দোলনা ছিল। আর তার মধ্যে একটা মজার ব্যাপার শোন, এই যে পিসুমণি দোলনায় চাপতে যাবে, তখন আর পা নাগাল পাচ্ছে না, বলছে এই তো মুশকিল শর্ট হাইট মানুষদের। আর এদিকে দেখো বাঁদরগুলো না সাইডে বসে আছে, ওরা শুধু বাচ্চাদের কাছে খাবার নিয়ে নিচ্ছে, জলের বোতল নিয়ে নিচ্ছে। ভীষণ ভয় লাগছিল। তারপর চারিদিকটা ঘুরতে ঘুরতে আমরা এই ঝর্ণার কাছে এলাম। পুকুরের মধ্যে ওই মোটর দিয়ে ঝর্ণার মতো করে রেখেছে, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর ওয়েদার হয়ে আছে না, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ভীষণ ভালো লাগছিল। চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতেই আমার সন্ধে হয়ে আসছিল, তো তাড়াতাড়ি বাড়িও যেতে হতো। তবুও দুজন মিলে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। ওই দেখো আমাদের এই পুচকেটা সব সময় আগে আগে যায়। আর ওই যে বললাম না, চিলড্রেন পার্কে বড়রা, দেখতেই পাচ্ছ ভিডিওটা পুরোটা নিইনি, কিন্তু ওরা প্রেম করতে এসছে। আর চিলড্রেন পার্ক তো নয়, একদম বড়দের পার্ক হয়ে গেছে, সামনে থেকে তো দেখতেই পাচ্ছ। আর এরিয়াটা বেশ ভালোই বড়, খুব একটা ছোট নয়, কিন্তু বেশ ভালোও লাগছে দেখতে। আর এটা এর বিল্ডিংয়ের মতো কি ছিল আমি ঠিক জানি না, এটা বলতে পারবো না, এটা বন্ধ ছিল। তো চারিপাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর আমার তো বেশ ভালো লাগছিল এই ঝর্ণাটাকে দেখতে। আমার যতবারই দেখছিলাম মনে হচ্ছিল না উঠে যাই ওখান থেকে, ওখানেই বসে থাকি। তো আস্তে আস্তে এই দেখো কাকাতুয়া, অনেক দিন পর একটা বড় কাকাতুয়া দেখলাম। আর এটার কাছে দাঁড়িয়ে আছি, যখনই হাতটা ঘুরতে যাচ্ছি তখনই হাতে কামড়ে দিচ্ছে। এবার ওই দেখো নিচে নেমে আসছে, ফোনটা দেখেছে না, ফোনের ভেতরে ক্যামেরাটা দেখে নিচে নামতে লেগেছে।
আর চারিদিকে এত মানুষ ডুয়েট বসে আছে, আমার বিশ্বাস কর তোমার দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আমরা সিঙ্গেল এসছি, এবার চারিদিকে প্রেম করছে দেখে আমাদেরও তো মন হয় না। তো তোমার দাদা ভাইকে সেই টাইমে ফোন করে বলছি, জানো কত সবার পাশাপাশি বসে আছে। তো একটা কথা বলি, আমরা কিন্তু যখন প্রেম করতাম তখন কিন্তু এভাবে পার্কে গিয়ে কোনো দিন বসে থাকিনি, বা আমাদের বসে থাকাও হয়নি। তো তারই মধ্যে এখানে আমার খেতে ইচ্ছা করছিল ফুচকা, তো পিসমণি বললো চল খেয়ে আসি। তো ফুচকা খেতে খেতে আমরা এখানে চলে এলাম বাইরের দিকে, এবং বাইরে এসে খানিকটা এগিয়ে এখানে লেখা ছিল আই লাভ কান্দি, এটা কান্দি পার্কে ছিল। তার সন্ধে হয়ে গেছিলো, আমাদেরও বাড়ি ফেরার তাড়া ছিল। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।